নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সময়ে ষষ্ঠস্থ কেতুর সঞ্চার বা অবস্থানের কারণে প্রত্যেকটা কাজে স্ট্রাগল দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। মানসিকভাবে আপনারা পুরো ভেঙে পড়েছেন, ডিপ্রেশনের শিকার হয়েছেন। সমস্ত দিক থেকে একটা নেগেটিভ ফলাফল জীবনে কিন্তু আপনাদেরকে ছাপিয়ে গেছে। কর্মে ব্যর্থ, অর্থ আসার ক্ষেত্রে বাধা, নানান রকম সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়েছেন। এই রকম এক বিরল পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করবে আপনাদের লগ্নস্থ সূর্য ও শনি, যা আপনাদের ব্যক্তিত্বে এক রাজকীয় আভা নিয়ে আসবে। আপনারা স্ট্রিক্ট থেকে ডিসিপ্লিন মাফিক কিন্তু প্রত্যেকটা গোল আপনারা কিন্তু হাসিল করতে পারবেন, প্রাপ্ত করতে পারবেন। তাছাড়াও দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাব থাকবে এবং এই প্রভাবের থাকার কারণে ধনস্থানে এই যে অবস্থান শুক্রের, যা একান্তই কিন্তু লটারি বা আকস্মিক অর্থপ্রাপ্তির সমান কিন্তু ফল আপনাদেরকে প্রদান করবে। আপনার সঞ্চয়ের ভাণ্ডার দ্রুত পূর্ণ হবে এবার থেকে এবং দামি কোনো অলংকার বা স্থাবর সম্পত্তি কেনার একটা কিন্তু যোগসূত্র তৈরি হবে। এছাড়াও আপনার বাণীর মাধুর্য সবাইকে কিন্তু মুগ্ধ করবে। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সবাইকে মুগ্ধ করবে। তাছাড়াও চতুর্থ ঘরে বৃহস্পতির প্রভাব থাকছে, অবস্থান থাকছে। তো চতুর্থ ঘরে এই বৃহস্পতির অবস্থান এই সময় কিন্তু আপনার ঘরোয়া পরিবেশকে শান্ত ও সমৃদ্ধ রাখবে। তাছাড়াও নতুন বাড়ি গাড়ি কেনার পরিকল্পনা যদি করে থাকেন, তাহলে কিন্তু সফলতা অনেকটাই আসতে দেখা যাবে। মায়ের আশীর্বাদ আপনার সাফল্যের পথকে অনেকটাই প্রশস্ত করবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা যথাযথভাবে আলোচনা করব যে 1 মে থেকে 5 মে এই সময়কালের মধ্যে মীন রাশির ক্ষেত্রে ঠিক কেমন কি পরিবর্তন আসবে জীবনে, কোন কোন বিষয়গুলি ঘিরে আপনারা প্রকৃতপক্ষে আপনারা উন্নতি দেখতে পাবেন জীবনে, কোন কোন বিষয়গুলি থেকে একান্তই আপনাদেরকে একটুকু সচেতন এবং সাবধান থেকে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কেমন কি ফলাফল হবে আজকের এই পর্বে আমরা পুরোপুরিভাবে বিশ্লেষণ করব। তাই আপনাদের বলি, অবশ্যই আজকের এই আপডেটটি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য প্রথমে বলবো, দেখুন শিক্ষার্থীদের জন্য এই 5টি দিন অত্যন্তই শুভ। মে মাসের শুরুটাই হবে আপনাদের জীবনে শুভ শুরু তথা শুভ পরিবর্তন। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে পড়াশোনার জন্য বাড়িতে খুব ভালো পরিবেশ পাবেন, একটা সকলের দিক থেকে সাপোর্ট পাবেন। যারা উচ্চশিক্ষা বা সৃজনশীল কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের একাগ্রতা আজ অনেকটাই বাড়বে। লগ্নে সূর্যের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে যারা ফ্যাশন, আর্ট বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হয়ে উঠবে। পারিবারিক জীবনের ক্ষেত্রেও এই সময়কালটি অত্যন্তই আনন্দদায়ক। চতুর্থস্থ বৃহস্পতি বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। লগ্নে সূর্য ও শনির প্রভাবে সমাজে আপনার মান সম্মান ও প্রতিপত্তি বহুগুণ কিন্তু বেড়ে যাবে। আপনি কোনো সামাজিক বিবাদ মেটাতে বিচারকের মেন ভূমিকা বা পার্ট একটা কিন্তু পালন করতে পারেন, পার্ট একটা নিতে পারেন। আত্মীয়দের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে। দীর্ঘদিনের কোনো সমস্যা কিংবা ব্যক্তিগতভাবে কোনো রকম কোনো সমস্যা চলে থাকলে সেগুলি কিন্তু মিটবে। তাছাড়াও কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেরও কিন্তু একটা যোগ তৈরি হবে এই সময়। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো, এই যে সময়কালটি মীন রাশির জন্য অত্যন্ত রোম্যান্টিক এবং আভিজাত্যপূর্ণ হবে। দ্বিতীয় ঘরে শুক্র উচ্চস্থ থাকায় সম্পর্কে এক ধরনের রাজকীয় সুখ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া বা একটা কমিউনিকেশন বলা যেতে পারে বা আন্ডারস্ট্যান্ডিং বিষয় বলা যেতে পারে, সেটা কিন্তু অত্যন্তই মজবুত হবে, ভালো হবে। যারা নতুন সম্পর্কের কথা ভাবছেন, জড়াবেন ভাবছেন, আপনারা যেনারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ইতিবাচক খবর আসতে পারে। সামাজিকতার দিক থেকে, কর্মজীবনের দিক থেকে একটা কিন্তু কোনো রকম কোনো সহকর্মী কিংবা অন্যান্য কোনো সম্প্রদায়ের থেকে একটা ইতিবাচক ফল কিন্তু পেয়ে যাবেন। লগ্নে শনির প্রভাব থাকছে, যা সম্পর্কে এক ধরনের দায়বদ্ধতা ও স্বচ্ছতা ভাব কিন্তু নিয়ে আসবে। এরপরে কর্মজীবনের ক্ষেত্রে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করে উঠতে পারবেন।
লগ্নে সূর্য ও শনি নির্দেশ করছে যে যারা সরকারি চাকরি, রাজনীতি বা বড় কর্পোরেট হাউসের ম্যানেজমেন্টের পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি মাইন্ডরক্ষণ হয়ে উঠবে। চতুর্থস্থ বৃহস্পতির প্রভাবে কর্মস্থলে আপনার পদমর্যাদা বৃদ্ধি পাবে এবং ঊর্ধ্বতর কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা তথা সমর্থন কিন্তু পেয়ে যাবেন বা আপনি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা এই সপ্তাহে বড় কোনো ডিল বা চুক্তিতে সফল হবেন। যে কোনো জটিল বিষয় কিন্তু আপনারা ক্যাপচার করতে কিন্তু অবশ্যই সক্ষম হবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে বলি, 1 মে থেকে 5 মের এই সময়কালটি আপনার জন্য অভাবনীয় লাভজনক হবে, সাফল্যে ভরপুর হবে। দ্বিতীয় ঘরে অত্যন্ত সক্রিয় থাকায়, অর্থাৎ দ্বিতীয় ঘরে যেহেতু শুক্র থাকছে তাই সক্রিয় থাকবে এই ঘরটা, যার কারণে কিন্তু আপনার আয়ের প্রবাহ পাথরের মতো শক্ত হবে। উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার বিলাসিতা বাড়বে, কিন্তু সাথে সাথে সঞ্চয়ের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী থাকতে লক্ষ্য করা যাবে। এই সময় পুরনো কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আপনারা আগে ইনভেস্ট করেছিলেন, কোনো জায়গায় আপনারা এসআইপি করেছিলেন, কিংবা হতে পারে কোনো মিউচুয়াল ফান্ড কিংবা কোনো ইনভেস্ট সেক্টরে আপনারা ইনভেস্ট করেছিলেন, সেই সমস্ত দিক থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার একটা কিন্তু চান্স বা সম্ভাবনা দেখা যাবে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে এবারে কথা বলতে গেলে, লগ্নে সূর্যের প্রভাব থাকছে, যার কারণে আপনি প্রচণ্ড জীবন শক্তি বা ভাইটালিটি এনার্জি নিজেদের মধ্যে কিন্তু উপস্থিত থাকতে লক্ষ্য করবেন বা আপনারা ফিল করবেন সেই বিষয়টিকে। তবে শনির প্রভাবে মাঝে মধ্যে পায়ের পেশিতে টান বা ক্লান্তি বা অস্বস্তিজনক একটা সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা যাবে। তো পাশাপাশি চতুর্থস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, আত্মবিশ্বাসী এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। পুজো পার্বণের দিকে একটুকু বেশি ঝোঁক থাকতে দেখা যাবে। এছাড়াও বলবো, যেনারা কিডনিজনিত সমস্যা, লিভারজনিত সমস্যায় ভুগছিলেন কিংবা দীর্ঘস্থায়ী কোনো রকম কোনো জটিল রোগে আপনারা আক্রান্ত রয়েছেন, বর্তমান ডাক্তারি চিকিৎসার কারণে সুস্থ আছেন, আপনাদেরকে বলবো অবশ্যই নিয়মিত চেক আপ করিয়ে রাখবেন। নিয়মিত ঘরের তৈরি হালকা পালকা খাবার গ্রহণ করবেন। বাইরের তৈলাক্ত জাতীয় কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে দূরে দূরে রাখবেন। তাতেই কিন্তু আপনাদের স্বাস্থ্য এবং মানসিক দিক অত্যন্তই সক্রিয় এবং সজীব থাকবে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে মে মাসের এই শুরুটি মীন রাশির জন্য রাজকীয় জয়ের সময়। লগ্নে সূর্য শনি আপনার মর্যাদাকে রক্ষা করবে এবং দ্বিতীয়স্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে প্রাচুর্যতা নিয়ে আসবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার অটুট মনোবল এবং সঠিক আর্থিক পরিকল্পনা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুজ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই আপনারা লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে বাবার আশীর্বাদে এবং একান্তই সমস্ত প্রকার জীবন থেকে বাধা বিপত্তি এবং অ্যাংজাইটি প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু জীবন ছেড়ে চিরতরে দূরে যাবে। তো বন্ধুরা, এছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।